আসসালামু আলাইকুম। শখের পাখি ঘর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হলো বাজিগার পাখিকে কেন ঘাস খেতে দিবেন, ঘাসের উপকারিতা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। আশা করি এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রকৃতিতে পাখি অনেক কিছুই সংগ্রহ করে খায়। তো আমরা আসলে যারা খাঁচায় পাখি পুষি, আমরা কিন্তু পাখির সেই খাবারগুলো আমরা সঠিকভাবে দিতে পারি না। আমরা পাখিকে মূলত খাওয়াই সিড মিক্স। তো অবশ্যই সিড মিক্সের পাশাপাশি আপনাকে সবুজ জাতীয় কিছু খেতে দিতে হবে। কলমি শাক, পুদিনা পাতা, তুলসী পাতা, নিম পাতা এবং সবুজ জাতীয় ঘাস, নরম ঘাস খেতে দিতে হবে। তাহলে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে, পাখির রোগ জীবাণুটা কম হবে। প্রকৃতিতে যেসব পাখি হোক না কেন, দেখবেন যে ন্যাচারাল জাতীয় খাবার খায় খুব, যেমন বিভিন্ন ধরনের ঘাসের বিচি, বিভিন্ন ধরনের পোকামাকড় এবং সবুজ জাতীয় কিছু ঘাস খায়। আর টিয়া পাখি, মূলত টিয়া পাখি, লাভবার্ড, বাজিগার এগুলা সফট জাতীয় খাবার পছন্দ করে, খুব নরম জাতীয়, এবং এরা দেখবেন যে গাছের কচি পাতা খেয়েও বেঁচে থাকে প্রকৃতিতে। সেই জন্য অবশ্যই আপনার পাখিকে নরম জাতীয় খাবার খেতে দেবেন, সবুজ জাতীয় ঘাস খেতে দেবেন। তাহলে দেখা যাবে যে পাখির শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতিটা সেটা পূরণ হয়ে যাবে। এতে পাখির শরীরে রোগ জীবাণু কম হবে। এজন্য অবশ্যই পাখিকে সবুজ জাতীয় সিড মিক্সের পাশাপাশি সবুজ জাতীয় খাবার খেতে দিতে হবে, নরম জাতীয় খাবার। তাহলে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে। আর এখানে আমার বেবি পাখি বেশি, একটা হচ্ছে মেল পাখি। আর এই যে অবশ্যই ভালো মানের সিড মিক্সটা খাওয়াতে হবে আপনার পাখিকে। কারণ হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না যে পাখির শরীরে কখন কোনটার প্রয়োজন। পাখি কিন্তু তার শরীরের ভাবটা বুঝতে পারে যে তার জন্য এখন কী প্রয়োজন। দেখেন আমি ঘাস দিয়েছি, তো আমার পাখিগুলো অনেক মজা করে খাইতেছে। তারা জানে যে তাদের জন্য ঘাস অনেক উপকারী, এই জন্য তারা ঘাস খাইতেছে। তো অবশ্যই আপনারা মাঝে মাঝে পাখিকে ঘাস খেতে দিবেন এবং সবুজ জাতীয় শাকসবজি যেমন কলমি শাক, পুদিনা পাতা, তুলসী পাতা এগুলো খুব উপকারী উদ্ভিদ। এবং মাঝে মাঝে আপনার পাখিকে নিম পাতা খেতে দেবেন। আর বর্তমান যেহেতু শীতকাল, তো শীতকালে অবশ্যই পাখির যত্নটা একটু অন্য সময়ের চেয়ে একটু বেশি করতে হবে। এই সময় পাখিকে অবশ্যই ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে দিতে হবে। তাহলে আপনার পাখি শীতে সুস্থ থাকবে। আর যে কোনো জিনিস, সেটা মানুষ হোক বা যে কোনো প্রাণী, শীতের সময় একটু অসুস্থ বেশি হয়। এই সময় যদি সব কিছু সঠিক পরিচর্যা করা যায়, তাহলে দেখা যাবে যে সেগুলো সুস্থ থাকবে, সুন্দরভাবে ভালো থাকবে। আরেকটি বিষয় বলবো, সেটা হলো যে আমি আপনাদের সাথে যে কোনো ভিডিওতেই যে কথাগুলো শেয়ার করি না কেন, এগুলো সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি নিজে আগে এগুলো ট্রাই করে দেখি, যদি এগুলোতে উপকৃত হই এবং উপকার পাওয়া যায়, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের যদি এটা ভুল প্রমাণ হয়, ইউটিউবে আরও এগুলো ভিডিও অনেক অ্যাভেলেবেল দেওয়া আছে, যে আপনি আসলে আপনার পাখিকে কী খাবার খাওয়াবেন, কোন ধরনের খাবার খাওয়াবেন, সেসব ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আমি এটা বলি না যে আমি যেটা বললাম সেটাই আপনাকে করতে হবে। তা আমি যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করি, এবং শেয়ার করে ভালো লাগে। এজন্য আপনাদের যদি মনে হয় যে না, সত্যি আসলে এগুলা করলে পাখির জন্য অনেক ভালো হবে, পাখি সুস্থ থাকবে, তো অবশ্যই আপনারা সেটা ব্যবহার করতে পারেন বা সেটা প্রয়োগ করতে পারেন। আর আরেকটি বিষয় বলবো, যে আপনি যে আপনার পাখিকে সিড মিক্স খাওয়ান, সিড মিক্স অবশ্যই বাজার থেকে কিনে আনার পর একটু রোদে শুকিয়ে নেবেন। তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে আপনার সিড মিক্সগুলো ভালো থাকবে। আর একটু ঝেড়ে নেবেন, দেখা যায় যে সিড মিক্সে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে। একটু সুন্দরভাবে ঝেড়ে নিলে দেখা যাবে যে ধুলাবালিগুলো দূর হয়ে যাবে, তাতে পাখির শরীরে সুস্থতা ভাব বেশি থাকবে। সবসময় যেহেতু আমরা এগুলা শখে পুষি বা ব্যবসায়িক যেভাবে পুষি না কেন, এটা কিন্তু অবশ্যই তাদের যত্ন নিতে হবে। যত্ন না নিলে কিন্তু কোনো কিছু থেকেই সুফল আসলে পাওয়া যায় না, ভালো ফলাফল পাওয়া যায় না। এই জন্য অবশ্যই সব কিছু যত্ন নিতে হবে। আমি এটা কখনো বলবো না যে আমি যেগুলো বলি সেগুলো আপনারা করেন, আপনাদের মনে চাইলে করবেন, না চাইলে নাই। তা আমি যেটাতে উপকৃত হই সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এবং শেয়ার করবো ইনশাআল্লাহ সবসময়। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।